স্কুলের পাশে বারুদের স্তূপ, আচমকায় বেসরকারি কারখানায় বিস্ফোরণ ঘটতেই স্কুল জুড়ে হুড়োহুড়ি ছাত্রছাত্রীদের। খবর সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওয়েস্টেজ ম্যানেজমেন্ট লিমিটেড নামে সরকারি অধীনস্থ এক বেসরকারি কারখানায়। রাস্তার এ প্রান্তে সরকারি মডেল স্কুল, তার 50 ফুট দূরত্বে আরেক প্রান্তে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টেজ ম্যানেজমেন্ট লিমিটেড নামে সরকারি অধীনস্থ এক বেসরকারি সংস্থার কারখানা। যে কারখানায় রাজ্যের বিভিন্ন জেলার সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন সংস্থার বর্জ্য পদার্থ নষ্ট করা হয় বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায়। কিন্তু সেই কারখানায় এবার বারুদ নিষ্ক্রিয় করার ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চ শব্দ সৃষ্টিকারী বেআইনি বাজি ও আতশবাজি রোধে রাজ্যের বিভিন্ন থানা বাজেয়াপ্ত করেছে একাধিক অবৈধ বাজি ও আতশবাজি। আর সেই সকল বাজি ও আতশবাজি প্রশাসনিক হস্তক্ষেপে নিষ্ক্রিয় করা হচ্ছে এই বেসরকারি সংস্থায়। কিন্তু সেই আতশবাজি নিষ্ক্রিয়র ঘটনায় ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী রইলেন সরকারি সেই মডেল স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং গ্রামের মানুষজন। গত পরশুদিন অর্থাৎ বুধবার পশ্চিম বর্ধমানের হীরাপুর থানায় বাজেয়াপ্ত করা বেশ কিছু আতশবাজি নিষ্ক্রিয় করার জন্য লরিতে করে আনা হয় এই কারখানায়। নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলাকালীন ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্র আওয়াজে গোটা স্কুল জুড়ে শুরু হয় ছাত্রছাত্রীদের হুড়োহুড়ি। এই বিষয়ে ওই স্কুলের ছাত্রী রাখি এবং প্রতিমারা জানাচ্ছেন, এই দুম করে একটি আওয়াজ হলো, তা আমরা সব ভয় পেয়ে গেলাম। জানলা দিয়ে দেখে নাকি কালো ধোঁয়া বের হচ্ছে আর আগুন জ্বলছে। তারপর স্যারদিকে বললে? হ্যাঁ, স্যারদিকে বললাম, সেই সাথে ছিল। স্যারে আমরা সব ভয় পেয়ে জলদি ছুটি হয়ে আমরা চলে গেলাম বাড়ি। ভয় লাগে যে আরো যদি এরকম হয়? ভয় লাগে। ভয় লাগে কি, কেন ভয় লাগে? যদি আরো এখানে আগুন যদি পড়ে যেত, সে ভয়টা লাগে। তোমরা কি চাইছো? চাই কি আর এরকম ঘটনাটা না হয়। সেদিন যে ঘটনা ঘটেছিল, কি ঘটেছিল পুরোটা যদি একটু বলো। আমরা ক্লাস করছিলাম, তারপর হঠাৎ একটা অনেক জোরে আওয়াজ হলো। তারপর আমরা জানলা দিয়ে দেখি কেন আওয়াজটা হলো। ফ্যাক্টরিতে, ওই সামনে যে ফ্যাক্টরিটা আছে, ওই ফ্যাক্টরিটাতে কি হয়েছিল, বোম ছিল না কি হয়েছিল। তো তারপরে অনেক আওয়াজ হয়, আমরা ভয়ে আতঙ্কের মধ্যে আমরা ক্লাস করছি। তারপর আমরা ছোটাছুটি করে ক্লাস থেকে বাইরে বেরিয়ে আসি। তারপর আমাদের স্কুল ছুটি হয়ে যায়। তারপর আমরা বাড়ি চলে। কতটা আতঙ্কে আছো? আমরা আতঙ্কে আছি। কেন? আবার যদি হয় ওইরকম, তো ওই জন্য। কিরকম? ওই বোম ব্লাস্ট। যখন ব্লাস্টিং হয়েছিল তখন কি গোটা বিল্ডিং কেঁপে উঠেছিল? গোটা বিল্ডিং কেঁপে উঠেছিল। কতটা আতঙ্কে, মানে ক্লাস থেকে কিভাবে বেরিয়ে এসেছিলেন? আমরা ছোটাছুটি করে বেরিয়ে এসেছিলাম। বিকট শব্দ শুনে ক্লাস থেকে বেরিয়ে আসেন ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। আদতে কি ঘটনা ঘটেছে তা দেখার জন্য স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীরা ছাদের ওপরে গেলে দেখতে পান স্কুলের পাশেই কারখানা থেকে গল গল করে বেরোচ্ছে আগুন এবং কালো ধোঁয়া। গোটা আকাশ ঢাকা পড়ে গিয়েছে কালো ধোঁয়ায়। বিকট আওয়াজ এবং ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন কারখানার অদূরে থাকা গ্রামবাসীরাও। গ্রামবাসীদের দাবি, ভয়ঙ্কর শব্দে গ্রামের কাঁচা বাড়ির দেওয়াল কেঁপে ওঠে। ঘটনায় আতঙ্কের ছাপ এখনো গোটা এলাকা জুড়ে। আমাদের গ্রামের সকল সদস্যরাই বলে যে ফ্যাক্টরি না থাকে ভালো। তাহলে হলো কিভাবে? ওইভাবে বিস্ফোরণ হয়েছে। ওই নানা রকম বাজি ফটকা এলে তো বিস্ফোরণ হতেই পারে। আতঙ্কিত তো আমরা হয়েছি। ভয় তো আমাদের থাকবেই, কারণ এত বড় বিস্ফোরণ হয়েছে, ভয় তো একটু লাগবেই। তার কারণে আমরা বলতে চাইবো যে এই ফ্যাক্টরি না থাকাই ভালো। তাহলে আতঙ্ক রয়েছে গ্রামে? হ্যাঁ, গ্রামের সবাই বলছে এই ফ্যাক্টরি না থাকাই ভালো। সামনে যেহেতু স্কুল আছে, আমিও বলবো যে সামনে যেহেতু স্কুল আছে, এই যে এত বড় বিস্ফোরণটা হলো, স্কুলটা যদি স্কুলের মধ্যে বাচ্চা লেখাপড়া করতে আসবেই, স্কুল তো বটে। তো স্কুলে যদি বাচ্চা আসে, তার কারণে যদি এই হঠাৎ করে একটা বিস্ফোরণ হলো, তো যদি কোনো কারণে ওই বিল্ডিংটার মধ্যে আঘাত হতো, ওই ছেড়ে পড়ে যেত, তাহলে তো একটা
বড় ধরনের বিপদ হয়ে যেত। স্থানীয় প্রশাসন জানে না এই বিষয়টা নিয়ে? সবাই জানে, সবাই তো এসেছিল, সালতোড়া থানার থেকেও এসেছিল পুলিশ। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের অদূরে কিভাবে গড়ে উঠতে পারে একটি কারখানা, সেই প্রশ্নই করছেন তারা। এই সমস্ত ভালো, এখন এই যে আশেপাশে যেগুলো তৈরি হচ্ছে এবার সেগুলো তো আর আমাদের অনুমতি নিয়ে হচ্ছে না, সুতরাং আমাদের এখানে হ্যাঁ বা না বলার কোনো এখতিয়ারও আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, স্কুল এরিয়ার আশেপাশে এই সমস্ত না হওয়াই ভালো, কারণ এতে যদি ভবিষ্যতে এরকম কিছু হয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ঘটনাটা মানে আমি এই ঘরেই বসেছিলাম এবং সেখানে আমাদের ব্লক থেকেও একজন অফিসার এসেছিলেন আমার সঙ্গে বিভিন্ন ইনফরমেশন নিতে। তো হঠাৎ করেই একটা মানে বিভৎস জোর একটা বিস্ফোরণের আওয়াজ হয়। তো তারপরে আমি বাইরে যথারীতি দৌড়োদৌড়ি করে যাই যে কী হলো। আমি ভাবছিলাম যে আমার এখানে স্কুলের মধ্যে কিছু হলো কিনা। তারপরে গিয়ে আমি বুঝতে পারি যে না, এটা ওই পেছনের দিকে ওইখানেই হয়েছে। এবং তারপরে আমি ছাদে গিয়েও দেখলাম ওখানে ধোঁয়ার কুণ্ডলি উঠছে এবং প্রচুর মানুষ দৌড়াদৌড়ি করছে। তখন আর আমি বুঝতে পারিনি যে আলটিমেটলি কী হয়েছে। ছাত্রছাত্রী কি মানুষ ছিল? হ্যাঁ, ছাত্রছাত্রী ছিল, ক্লাস চলছিল এবং সেই সময় ছাত্রছাত্রীরাও মানে ওই অভিজ্ঞতা দেখেছে, কারণ হচ্ছে ওই ক্লাসটা ওই পাশে চলে, ওখান থেকে ওটা আরও কাছে, ওরাও দেখেছে ধোঁয়ার কুণ্ডলি। তাহলে রীতিমতো আতঙ্কের পরিবেশ প্রায় সৃষ্টি হয়। কালকে আমার মানে এই ধরনের আমার প্রথম অভিজ্ঞতা হলো। আগে কিন্তু আমি এরকম যে বড় বিস্ফোরণ হয়েছে এরকম আমি পাইনি আর। তবে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা এমনকি গ্রামের মানুষের একটাই দাবি, এই কারখানায় অবিলম্বে বন্ধ করা হোক বাজি ও আতশবাজির নিষ্ক্রিয়র কাজ। যদিও সালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। বাবুয়া গ্রামে যে ঘটনাটি ঘটেছে সেটা আমি এলাকাবাসীর কাছে শুনেছি এবং আপনাদের কাছেও শুনলাম। এটা আমি উপর মহলকে জানাবো, ওনারা যা ব্যবস্থা নেবেন সেটা। স্কুলের কাছে ডেস্ট্রয় কেন্দ্র এবং স্কুল এক কাছাকাছি কি থাকা উচিত, এটা আপনি মনে করেন? না না, কি মনে করেন? মানে যেহেতু স্কুলটা আছে একটু মানে দূরে থাকা ভালো। 2016 সালে নির্মিত হয় সালতোড়া ব্লকের পাবয়া গ্রামে সরকারি এই মডেল স্কুল। 2021 সালে এই মডেল স্কুলের পাশে নির্মিত হয় এই বেসরকারি সংস্থা। তাহলে প্রশ্ন উঠছে, সরকারি স্কুলের পাশেই কারখানা নির্মাণে কিভাবে ছাড়পত্র পেল এই সংস্থা? সংশ্লিষ্ট দপ্তর কি আদৌ ঘটনাস্থল পরিদর্শন করে দিয়েছিলেন এই ছাড়পত্র? এখন মাথাচাড়া দিয়ে উঠছে সেই প্রশ্নই। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।